Am I audible? Yes, sir. Yes, sir. ঠিক আছে, চলো আজকে আমাদের সলিড মেকানিক্সের ক্লাস। মাইক অফ করে নাও। মেকানিক্স অফ সলিড। কি হচ্ছে, আগের দিনকে আমরা বলেছিলাম মেকানিক্স। মেকানিক্স মানে কি? মেকানিক্স হচ্ছে কি একটা পার্ট অফ সায়েন্স। মেকানিক্স হচ্ছে একটা পার্ট অফ সায়েন্স যেখানে আমরা কি করব, যেখানে আমরা কি কোনো কিছুর মধ্যে ফোর্স লাগলে, কোনো কিছুর মধ্যে কি ফোর্স লাগলে তার কি রকম বিহেভ হবে সেটা আমরা কি করব, জানবো। তাহলে এখানে এখানে আমরা কি করব, এখানে সলিডের মধ্যে মেকানিক্স অফ সলিডে আমরা কি করব, সলিডের মধ্যে যদি কি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হয়, সলিডের মধ্যে যদি ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সলিডের মধ্যে কি রকম চেঞ্জেস আসবে সেটা আমরা এখানে স্টাডি করব। তাহলে সলিড কি? সলিড সলিড কি? সলিডকে আমরা যদি একটু টেকনিক্যাল টার্মে বলি, একটু টেকনিক্যাল টার্মে যদি বলি, সলিড হচ্ছে কি, যার উপরে কি হচ্ছে যদি শেয়ার ফোর্স অ্যাপ্লাই হয়, যার মধ্যে কি যদি কি হচ্ছে যদি শেয়ার ফোর্স, সলিড হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কি, সলিড আমরা তাকেই বলবো যার মধ্যে কি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলে, যার মধ্যে শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলে তার ডিফরমেশন হবে, কিন্তু কিছু ডিফরমেশন হবে, কিন্তু তারপর আর ডিফরমেশন হবে না। তো কি হচ্ছে, এটা কি আমাদের যে শেয়ার ফোর্স সেটাকে রেজিস্ট করতে কি করে সক্ষম হবে, এর মধ্যে কিন্তু ডিফরমেশন হবে কিন্তু কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকবে না। যদি আমরা এর বদলে যদি এটা ফ্লুইড ফ্লুইড হতো তাহলে কি হতো, ফ্লুইডের মধ্যে, ফ্লুইড কাকে বলবো আমরা, যদি কারোর মধ্যে শেয়ার ফোর্স কি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে যদি কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকে, কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি ফ্লুইড। কিন্তু সলিড কাকে বলবো, যে কি হচ্ছে শেয়ার ফোর্স রেজিস্ট করতে সক্ষম। যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি তার মধ্যে ডিফরমেশন তো আসবে কিন্তু সেটা কন্টিনিউয়াস ডিফরমেশন হতে থাকবে না। তাহলে কি হবে, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলে এর মধ্যে কি হবে, ডিফর্ম হবে, এটা কি হয়ে যাবে, ডিফর্ম হয়ে যাবে। কি হয়ে যাবে, শেপ যেটা হবে, ডিফরমেশন মানে হচ্ছে কি এর শেপের চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে সলিড কি, সলিড হচ্ছে দোজ আর those are the substance substance which which can resist which can resist shear force, shear force। ঠিক আছে, তাহলে shear ফোর্সটা কি, shear ফোর্স কি, shear ফোর্স হচ্ছে shear ফোর্স, shear force is the force, shear force is the force trying trying to slide
trying to slide one part of the body over the other. তাহলে শেয়ার ফোর্স কি? শেয়ার ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা কি করছে, একটা বডির একটা পার্ট এরকম যদি দুটো পার্ট থাকে তাহলে কি হবে, যদি শেয়ার ফোর্স হয় তাহলে এটা যদি এরপরে যদি শেয়ার ফোর্স লাগে, এই পার্টটা কি করবে, এই পার্টটা কি হতে চাইবে, এই পার্টটাকে কি করবে, এই যে নিচের পার্টটা তার এগেনস্টে এটাকে কি করবে, এটাকে স্লাইড করানোর চেষ্টা করবে, এটাকে কি করবে, স্লাইড করানোর চেষ্টা করবে। ঠিক আছে, আমরা দুটো হাত পাশাপাশি রেখে যদি একটা হাতকে উপর দিকে আর একটা হাতকে নিচের দিকে নিয়ে যায়, এই কন্ডিশন এরকম একটা কি করবে, কন্ডিশন তৈরি করবে। এই উপরের পার্টটা উপর পার্টটা কি করবে, নিচের পার্টটার উপর দিয়ে যদি এখানে শেয়ার ফোর্স লাগানো হয় তাহলে উপরের পার্টটা নিচের পার্টটার উপর দিয়ে কী করতে যাবে, স্লাইড করার চেষ্টা করবে। ঠিক আছে, যদি শেয়ার ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে বডি একটা পার্ট আরেকটা পার্টের উপর দিয়ে কী করবে, স্লাইড করে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এরপর আমরা কি দেখব, এই যে সাবজেক্টটা আরেকটা নাম হয়ে থাকে, আরেকটা নামে ই করা হয়, এটা হচ্ছে কি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, একটা কি নাম দেওয়া থাকে সময় অনেক, সেটা হচ্ছে কি স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ঠিক আছে, এখানে স্ট্রেংথ কথার অর্থ কি, স্ট্রেংথ তো আমরা যে কোনো রেসপেক্টে বলতে পারি, যে কারো স্ট্রেংথ কি, এটা তো আলাদা আলাদা জিনিসের উপরে ভালো হতে পারে। কেউ হচ্ছে কি কারো স্ট্রেংথ ম্যাথে হতে পারে, কারো স্ট্রেংথ বাংলায় হতে পারে, কারো স্ট্রেংথ ইংরেজিতে হতে পারে, কারো স্ট্রেংথ খেলাধুলায় হতে পারে। তাহলে কি স্ট্রেংথ হচ্ছে কি, স্ট্রেংথ হচ্ছে কি স্ট্রেংথ হচ্ছে কি ম্যাক্সিমাম amount of certain parameter which can be applied an a material। এখানে মেটেরিয়ালের টার্মে যদি স্ট্রেংথ বলা হয়, স্ট্রেংথ হচ্ছে কি, স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনি প্যারামিটার, মানে যদি এখানে আমরা তাহলে কি হচ্ছে, কোনো কিছুর যদি যেমন কংক্রিটের কি বললাম, কংক্রিটে কি বলেছিলাম আগের দিনকে, কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি, তাহলে কি হচ্ছে স্ট্রেংথ এখানে কোন টার্মে, কোন প্যারামিটারের টার্মে দেখা হচ্ছে, কম্প্রেশন, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে কম্প্রেশন আর কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে এটা কি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্যারামিটারের রেসপেক্টে এটাকে কি করা হচ্ছে, ডিফাইন করা হচ্ছে। যেটা যদি কোনো জিনিসের কোনো কংক্রিটে যদি বলা হয় M20, তার মানে এর কম্প্রেসিভ স্ট্রেংথ 20 কিলো নিউটন পার mm², তাহলে এটা হচ্ছে কি এর কম্প্রেসিভ স্ট্রেংথ, তার মানে কি ম্যাক্সিমাম এতটা লোড তার মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, এরকম কি হয় টেনসাইল স্ট্রেংথ হয়,
এরকম কি হয়, টেনসাইল স্ট্রেংথ হয়, আর কি হয়, ফ্লেক্সারাল স্ট্রেংথ হয়। ঠিক আছে, তাহলে এরকম কি কি হতে পারে? ফার্স্ট ওয়ান ইজ কম্প্রেসিভ, সেকেন্ড টেনসাইল, third one is flexural, fourth one is torsion, টর্সনাল। কম্প্রেশন মানে কি হচ্ছে, একটা বডিকে নিয়ে এবার এর মধ্যে কি কম্প্রেসিভ ফোর্স ও কতটা সহ্য করতে পারবে সেটা হয়ে যাবে তার কি, কম্প্রেসিভ স্ট্রেংথ। আর টেনসাইল, এবার যদি ওর মধ্যে কি করা হয়, আউটওয়ার্ডস ফোর্স লাগানো হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টেনসাইল। ঠিক আছে, টেনসাইল ফোর্স, কতটা টেনসাইল ফোর্স ও সহ্য করতে পারবে সেটাকে কি বলা হবে, টেনসাইল স্ট্রেংথ। ফ্লেক্সারালটা একটা টার্ম কি হচ্ছে, বেন্ডিং। কি হচ্ছে, বেন্ডিং। একটা স্ট্রাকচার কতটা কতটা কি বেন্ডিং মোমেন্ট, কতটা কি হচ্ছে সহ্য করতে পারবে সেটা হচ্ছে তার কি, ফ্লেক্সারাল স্ট্রেংথ। আর টর্সনাল হচ্ছে কি, মনে করো এরকম একটা বিম আছে, এটাকে কি হচ্ছে মোচড়ানো, যদি এমন কোনোভাবে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এরকম অ্যাক্সিস আছে, এরকম কোনো পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এই পুরো সেকশনটা কি মোচড়ানোর চেষ্টা করছে, এই পুরো সেকশনটা কি হচ্ছে মোচড়ে যাওয়ার চেষ্টা করছে, সেটাকে কি বলছে, টর্শন। ঠিক আছে, এই টর্শন রেজিস্ট করার ক্ষমতা কি বলা হবে, টর্শনাল স্ট্রেংথ। ঠিক আছে, তাহলে এই যে স্ট্রেংথ, এই যে ফোর্স, এই ফোর্সগুলো যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তার বডির মধ্যে কি ডেভেলপড হবে, এরকম যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে বডির মধ্যে যেটা ডেভেলপড হবে সেটা হচ্ছে কি, স্ট্রেস। তাহলে স্ট্রেসটা কি হচ্ছে, স্ট্রেসটা কি, স্ট্রেস হচ্ছে এমন একটা জিনিস যার ফলে কি, আমি যদি কোনো কি আছে, বিম আছে, এর মধ্যে কি লাগলাম, লোড অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে। আবার কি, লোডটাকে যখন আমি রিমুভ করে দেবো, এ আবার কি হয়ে যাবে, স্টেট। যে ফেনোমেনন বা যে জিনিসটার জন্য এর মধ্যে এমন কিছু একটা জিনিস তৈরি হয়েছিল যার জন্য কি হয়েছিল, কি এ বেন্ড হয়ে গেছিল, কিন্তু বেন্ড থেকে যে আমি লোড হাঁটিয়ে নিলাম, লোড হাঁটানোর সাথে সাথে এ আবার কি হয়ে গেল, স্ট্রেট হয়ে গেল। এই যে ফেনোমেননটার জন্য, যে প্রপার্টিটার জন্য কি হলো, আবার বিমটা কি হলো, আবার তার অরিজিনাল পজিশনে চলে গেল, অরিজিনাল যে শেপ সেখানে যখন চলে গেল, সেটা কি হচ্ছে, সেটাকে আমরা কি, সেই ফেনোমেননটার নাম কি হচ্ছে, স্ট্রেস। তাহলে কি হচ্ছে, যখন আমরা কি একটা বডির মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি তার মধ্যে কি হচ্ছে, ডিফরমেশন আসছে, এটা কি হচ্ছে, ডিফরমেশন আসছে, যেই আমরা লোডটাকে হাঁটিয়ে দিচ্ছি ডিফরমেশনটা কি হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, যে ডিফরমেশনটা কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাহলে যে প্রপার্টিটার জন্য আমাদের এই ডিফরমেশনটা কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আর ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, স্ট্রেস। তাহলে স্ট্রেস কি, when when a load or when a body is loaded when a body is loaded, it deform it deforms when when the load is
when the load is removed, this deformation may disappear. So the internal property due to which material come back into its original position is known as stress. তাহলে কি হলো, when কি হচ্ছে, যখন আমরা কি করছি, ওর কোনো একটা বডির মধ্যে কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি, সে হচ্ছে কি ডিফর্ম হওয়ার ফলে ওর মধ্যে একটা ইন্টারনাল একটা প্রপার্টি আর ইন্টারনাল একটা ফেনোমেনা কি হচ্ছে, ডেভেলপড হচ্ছে, যার ফলে আমরা যেই লোডটাকে হাঁটিয়ে নিচ্ছি সেটা আবার কি হচ্ছে, হয়ে যাচ্ছে, তার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, স্ট্রেস। নেক্সট দেখো, তাহলে আমাদের কি করলাম, ফার্স্টে আমরা কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম, দেন কি হলো, কি ডিফর্মেশন, আর কি হলো, ডিফর্ম হলো, ডিফর্ম হলো, দেন আমরা কি করলাম, আনলোড করলাম, আনলোড করার ফলে সে কি হলো, আবার অরিজিনাল পজিশনে ফিরে গেল। এর মধ্যে কি হলো, ফার্স্টে কি হলো, আমরা লোড দিলাম, দেন কি হলো, ডিফর্ম হওয়ার সাথে সাথে তার মধ্যে কি হলো, তার মধ্যে একটা জিনিস ডেভেলপড হলো, সেটা হচ্ছে কি স্ট্রেস। এটা হচ্ছে 3 নম্বর। এই স্ট্রেস, যে আমরা তখন লোডটা যদি হাঁটালাম তখন এই স্ট্রেসটা কি হলো, রিলিজ হয়ে গেল, কারণ সে আবার নিজের পজিশনে চলে এসছে। ঠিক আছে, মনে করো তুমি ক্লাসে গেছো, ক্লাসে গিয়ে তুমি কি করছো, বসে আছো, তোমার বন্ধুদের সাথে কি আছে, তুমি এখানে বসে আছো। এবার তোমাকে কি করলো, তোমাকে টিচার এসে, এখানে যারা বসে আছে আশেপাশে তোমার বন্ধু, তোমাকে টিচার এনে কি করলো, এরকম একটা জায়গায় বসিয়ে দিল। তাহলে কি হবে, তুমি সেই পজিশনে কি ফিল করবে, সেই পজিশনে তুমি কি ফিল করবে, একটা স্ট্রেস ফিল করবে, কারণ এই তোমার সাথে কি করা হয়েছে, ডিফর্মেশন করা হয়েছে, তোমার উপর ফোর্স অ্যাপ্লাই করে তোমাকে তোমার জায়গা থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবার যেই টিচার রুম থেকে বেরিয়ে যাবে, তুমি কি করবে, ফার্স্ট কাজ, তুমি আবার উঠে কি হয়ে যাবে, তোমার ইনিশিয়াল যে পজিশন সেখানে তুমি ফিরে আসবে। এর ফলে কি হবে, যে তোমার মাথার মধ্যে যে স্ট্রেসটা ডেভেলপড হয়েছিল, যে আমাকে কেন এখানে উঠিয়ে আনলো, কি করেছিলাম, তাহলে কখন যাবে টিচার, তাহলে এই যে স্ট্রেসটা যখনই টিচার চলে যাবে, মানে লোডটা যেই রিমুভ হয়ে যাবে, আনলোড হয়ে যাবে, সেই তুমি কি হয়ে যাবে, আবার তোমার জায়গায়
চলে আসবে। এর ফলে কী হবে, এই যে স্ট্রেসটা যেটা ডেভেলপড হয়েছিল সেটাও কী হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে, তাই তো? ক্লিয়ার? তাহলে আমাদের লোডটা কি হচ্ছে, লোডটা হচ্ছে আমাদের কি একটা এক্সটার্নাল ফেনোমেনা। লোড কি হচ্ছে, আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করছি, লোডটা তাহলে কি হচ্ছে এক্সটার্নাল, লোডটা কি হচ্ছে এক্সটার্নাল, লোড কি হচ্ছে এক্সটার্নাল ফোর্স। আর স্ট্রেসটা কি হচ্ছে, স্ট্রেস হচ্ছে আমাদের কি ইন্টারনালি ডেভেলপ হচ্ছে, স্ট্রেস কি হচ্ছে ইন্টারনালি ডেভেলপ হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি ইন্টারনাল। স্ট্রেস কি হচ্ছে আমাদের ইন্টারনাল, ঠিক আছে? তাহলে স্ট্রেস কি, স্ট্রেস হচ্ছে আলাদা টাইমে লিখতে গেলে স্ট্রেসকে আমরা কি লিখতে পারি, স্ট্রেস ইজ দ্য রেজিস্ট্যান্স offered to deformation, resistance offered to deformation, ঠিক আছে? তাহলে স্ট্রেসকে আমরা কি বলতে পারি, স্ট্রেসই হচ্ছে এই ফেনোমেনা যেটা কি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যে আমরা যে শেপ চেঞ্জ হচ্ছে, কোনো ডিফর্ম হচ্ছে, এটার এগেনস্টে কি রেজিস্ট্যান্স প্রোভাইড করবে, ঠিক আছে? আর ডিফরমেশনের এগেনস্টে যেটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে সেটা হচ্ছে কি আমাদের স্ট্রেস। তাহলে স্ট্রেসের এক্সপ্রেশন কি, এক্সপ্রেশন অফ স্ট্রেস, expression of stress, stress equals to কি load by কি area, load by area, P by A, ঠিক আছে? লোড বাই এরিয়া, এখানে যে লোড, এই লোডটা কি হচ্ছে আমরা ইকুয়াল ধরে নিই, কি আমরা বাইরে থেকে যে লোডটা প্রোভাইড করছি তার সাথে কি করে নিই, ইকুয়াল ধরে নিই, কিন্তু এটা হচ্ছে কি ইন্টারনালি রেজিস্টিভ ফোর্স। এটা হচ্ছে কি আমরা কি করছি, আমরা একটা মেটেরিয়ালের ওপর, একটা বডির ওপরে কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করার ফলে এটা কি হচ্ছে, এটা এই যে ফোর্স অ্যাপ্লাই করছি আমরা কি ধরে নিচ্ছি, এর ফলে কি হচ্ছে এটা রেজিস্ট্যান্স, এটা কি হচ্ছে ইলংগেট হচ্ছে, কিন্তু এই ইলংগেটকে বাধা দিচ্ছে কে, এর মধ্যে কি হচ্ছে তখন, এর মধ্যে স্ট্রেস ডেভেলপড হচ্ছে, এর মধ্যে কি হচ্ছে, এটা কেটে দেখে, এর মধ্যে কি হচ্ছে স্ট্রেস, এর মধ্যে কি হচ্ছে স্ট্রেস ডেভেলপড হচ্ছে, স্ট্রেস যে ডেভেলপড হচ্ছে, স্ট্রেসটা যেটা ডেভেলপ হচ্ছে আমরা ধরে নিচ্ছি কি এখানে যতটা টোটাল যে ফোর্স ডেভেলপ হচ্ছে সেটা হচ্ছে কি আমরা বাইরে থেকে যে ফোর্স অ্যাপ্লাই করছি তার সাথে কি ইকুয়াল, কিন্তু এটা হচ্ছে কি ইন্টারনাল ফোর্স, এটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল ফোর্স, ঠিক আছে? স্ট্রেস হচ্ছে কি ইন্টারনাল ফোর্স, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে? এখানে এটা পি হচ্ছে আমাদের ফোর্স লাগছে, ক্রস সেকশন এরিয়া এ, লেন্থ হচ্ছে আমাদের কি এল, লেন্থ এল, ঠিক আছে? তাহলে আমাদের এই যে স্ট্রেসটা তৈরি হওয়ার কারণ কি, স্ট্রেসটা তৈরি হওয়ার কারণ হচ্ছে কি এই যে মেটেরিয়াল বা এই রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে কেন, কারণ এর মধ্যে কি আছে অসংখ্য অ্যাটম আছে, এই অ্যাটমগুলোর মধ্যে কি অ্যাটমের মধ্যে যে কোয়েসিভনেস অফ বিটুইন দ্য অ্যাটম, মানে এই যে অ্যাটমগুলো আছে একে অপরের প্রতি যে আকর্ষণ বা একে অপরের সাথে কি
কে যে ফোর্সে কি করছে অ্যাট্রাক্ট করে রাখছে, এই অ্যাট্রাকশনটাই আর এটাকে আগের দিনকে কি বলেছিলাম কোয়েশন। যদি দুটো সেম টাইপের অ্যাটম যদি দুজন নিজেদের মধ্যে কি থাকে, নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকে সেটাকে কি বলা হয় কোয়েশন। দুটো যদি ডিফারেন্ট অ্যাটম যদি একে অপরকে কি করে অ্যাট্রাকশন করে তাহলে সেটাকে বলা হয় অ্যাডিশন। দুটো ডিফারেন্ট টাইপের অ্যাটম যদি অ্যাট্রাক্ট করে সেটাকে বলা হয় অ্যাডিশন। যদি সেম টাইপের যদি দুটো মেটেরিয়াল দুটো যদি অ্যাটম আকর্ষণ করে সেটাকে কি বলা হবে কোয়েশন। তাহলে রিজন অফ স্ট্রেস is কি কোয়েশন between atoms। ঠিক আছে, তাহলে কি হলাম স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, সিগমা ইকুয়ালস টু পি বাই এ। এই যে আমরা এটা বলছি যে অ্যাভারেজ স্ট্রেস আর স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এ, এটাকে কিন্তু এটা জন্য কি লেখার জন্য আমাদের কি কিছু অ্যাজাম্পশন নিতে হয়েছে, কিছু কি নিতে হয়েছে অ্যাজাম্পশন, মানে কিছু জিনিসকে আমাদের ধরে নিতে হয়েছে। যেমন অ্যাজাম্পশন নিতে হয়েছে কি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি অ্যাজাম্পশন নেওয়া হয়েছে, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে মেটেরিয়ালটা কি মেটেরিয়াল is homogeneous and isotropic। এর মানে কি হোমোজিনিয়াস মানে কি, হোমোজিনিয়াস মানে হচ্ছে কি হোমোজিনিয়াস মানে এই যে মেটেরিয়ালটা কি হোমোজিনিয়াস হবে সেটা কি হবে যে কোনো জায়গায় কি হবে একটা যে কোনো ডাইরেকশনে ওই মেটেরিয়ালটার মধ্যে যে কোনো ডাইরেকশনে কি হচ্ছে একই রকম প্রপার্টি শো করবে। ঠিক আছে, কি হচ্ছে যে কোনো ডাইরেকশনে কি হবে সেম প্রপার্টি শো করবে, সেম প্রপার্টি और सेम बिहेवियर in a direction। in everywhere। যদি আমি কি এরকম কোনো একটা ডাইরেকশনে কম্প্রেশন দিলে কত, যদি মনে করো 5 কিলোনিউটন কি কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করলাম এরকম পয়েন্টে, তাহলে যদি এই পয়েন্টে কি আসে 5 mm যদি কি আসে কম্প্রেশন 5 mm ডিফ্লেকশন আসে 5 mm কি আসে 5 mm এর ডিফ্লেকশন আসে, তাহলে আমরা যে কোনো জায়গায় কম্প্রেসিভ ফোর্স মানে ফোর্স কি করছে এই ক্ষেত্রে একই ডাইরেকশনে প্রোভাইড করছি। কম্প্রেসিভ ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সব জায়গায় কি 5 mm কি হবে ডিফ্লেকশন শো করবে, সব ক্ষেত্রে কি হবে 5 mm আমার ডিফ্লেকশন শো করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে সেম ডাইরেকশনে কি হচ্ছে কি সেম প্রপার্টি শো করছে।
এটা যদি আইসোটপিক হয়, আইসোটপিক হলে কি হবে, আইসোটপিক এটাকে যদি অন্যভাবে দেখি তাহলে কি হচ্ছে, এটা যদি একটা মেটেরিয়াল হয় তাহলে এর যে কোনো একটা ডাইরেকশানে কি হচ্ছে, যে কোনো পয়েন্টে একটা ডাইরেকশানে, একটা সেম ডাইরেকশানে কি হচ্ছে, একটা সেম ডাইরেকশানে সেম টাইপের বিহেভিয়ার শো করছে। ঠিক আছে, আইসোটপিক হলে কি হবে, একটা যে কোনো পয়েন্টে, মেটেরিয়ালের মধ্যে একটা যে কোনো পয়েন্টে কি হবে, যে কোনো ডাইরেকশানে সেম প্রপার্টি শো করবে। একটা যে কোনো পয়েন্টে, এবং যদি একটা মেটেরিয়াল হয় এর কি যে কোনো একটা পয়েন্টে প্রত্যেকটা ডাইরেকশানে সেম প্রপার্টি শো করবে। একটা যে কোনো ডাইরেকশানে, যে কোনো পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, একটা যে কোনো ডাইরেকশানে কী হবে, একটাই কী হবে প্রপার্টি শো করবে, একই রকম যে কোনো ডাইরেকশানে কী হবে, একই রকম প্রপার্টি শো করবে। তাহলে কি লিখতে পারি এখানে, having same properties in all the direction, ঠিক আছে, এ কি করছে, প্রত্যেকটা ডাইরেকশানে, যে কোনো একটা পয়েন্টে প্রত্যেকটা ডাইরেকশানে কি হচ্ছে, সেম প্রপার্টি শো করছে। ঠিক আছে, তাহলে যদি হোমোজিনিয়াস আর আইসোটপিক, একটা মেটেরিয়াল যদি হোমোজিনিয়াসও হয় কি হয়, আর আইসোটপিকই যদি হয় তাহলে কি হবে, এটা যদি অ্যাড করে দেওয়া হয়, যেহেতু এখানে অ্যাড করে দিচ্ছে, হোমোজিনিয়াস হবে আর আইসোটপিক হবে, এর মিনিংটা কি দাঁড়াবে, যে এক, তাহলে ওই প্রোডাক্টটা যেটা হবে হোমোজিনিয়াস প্লাস আইসোটপিক, তাহলে তার কি হবে, তাহলে যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশানে তারা কি করবে, তারা সেম প্রপার্টি শো করবে। যে কোনো পয়েন্টে, যে কোনো ডাইরেকশানে তারা কি করবে, সেম প্রপার্টি শো করবে। যদি আইসোটপিক প্লাস হোমোজিনিয়াস মেটেরিয়াল হয় তাহলে তারা যে কোনো ডাইরেকশানে সেম প্রপার্টি শো করবে। এটা হচ্ছে কার, এটা আইসোটপিকের ফেনোমেনা, যে কোনো ডাইরেকশানে সেম প্রপার্টি। আর যে কোনো পয়েন্টে সেম প্রপার্টি শো করবে কার ফেনোমেনা, যে কোনো পয়েন্টে একটা নির্দিষ্ট ডাইরেকশানে সেম প্রপার্টি করবে, সেটা হোমোজিনিয়াসের ফেনোমেনা। এবার দুটোকে যদি অ্যাড করা হয় তার মানে যে কোনো ডাইরেকশানে যে কোনো পয়েন্টে মেটেরিয়ালটা কি হবে, সেম প্রপার্টি আমাদের শো করবে। ঠিক আছে, এটা হয়ে গেল আইসোটপিক অ্যান্ড হোমোজিনিয়াস। নেক্সট কি, নেক্সট হচ্ছে কি আমাদের লোডটা কি হবে, লোডটা হবে আমাদের গ্র্যাজুয়াল লোড ইজ, নেক্সট যে আমাদের অ্যাজাম্পশন আছে, আমাদের যে লোডটা অ্যাপ্লাই হচ্ছে সেটা হবে কি গ্র্যাজুয়াল লোড, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড। যে লোডটা হচ্ছে কি, লোডটা হচ্ছে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড, লোড ইজ গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড, গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড মানে দেখো লোড হচ্ছে কি, লোড তিনটে ভাবে অ্যাপ্লাই হতে পারে, লোড কি হতে পারে, তিনটে প্রসেসে অ্যাপ্লাই হতে পারে। কি কি লোড হচ্ছে কি, তিনটে প্রসেসে অ্যাপ্লাই হতে পারে। ফার্স্ট ওয়ান কি, গ্র্যাজুয়াল, যেটা এক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, গ্র্যাজুয়াল লোডিং। সেকেন্ড ওয়ান কি, সাডেন, থার্ড ওয়ান কি, থার্ড ওয়ান হচ্ছে কি ইম্প্যাক্ট লোডিং, থার্ড ওয়ান কি হচ্ছে
ইম্প্যাক্ট লোডিং। ঠিক আছে, তাহলে এবার বুঝি আমরা আমাদের গ্র্যাজুয়াল লোডিং কি। মনে করো তুমি কি করে বাজারে গেছো 5 কিলো কি আনতে, আলু আনতে, 5 কিলো কি আনতে, আলু আনতে। ঠিক আছে, এবার দোকানদার কি হয়েছে, দোকানদার 5 কিলোর বাটখারাটা পাচ্ছে না, 5 কিলোর বাটখারাটা যেটা আছে সেটা পাচ্ছে না, তার বদলে কী করেছে, তার বদলে সে 5টা 1 কিলোর বাটখারা একটা একটার উপরে রেখেছে, 5টা 1 কিলোর বাটখারা একটা একটার উপরে রেখেছে, তাহলে 5 কিলো হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে সে কি করলো, একটার পর একটা 1 কিলো করে কি করলো, যে লোডটা হচ্ছে যেটা সেটা একটার পর একটা অ্যাপ্লাই করলো, 1 কিলো 1 কিলো 1 কিলো করে বাড়িয়ে গেল। এটাই কি বলছে, এটাকে বলছে গ্র্যাজুয়াল লোডিং। ঠিক আছে, এটাকে বলছে কি গ্র্যাজুয়াল লোডিং, যেটা হচ্ছে কি এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি অ্যাপ্লাইড আছে গ্র্যাজুয়াল লোডিং। নেক্সট কি হচ্ছে আমাদের সাডেন লোডিং। সাডেন লোডিং কখন হবে, যখন কি হচ্ছে ও 5 কিলোর যে বাটখারাটা ডাইরেক্ট কি 5 কিলোর বাটখারাটা নিয়েই যখন রেখে দেবে, এই কন্ডিশনে কি হচ্ছে, এটা হচ্ছে কি সাডেন লোডিং, একসাথে কি হচ্ছে 5 কিলো ওয়েটটাই তার উপর চলে আসছে। নেক্সট কি হচ্ছে ইম্প্যাক্ট লোডিং। ইম্প্যাক্ট লোডিং কখন হবে, যখন এই 5 কিলোর বাটখারাটায় ও নেবে এই হাইট থেকে দেবে, এই হাইট থেকে ড্রপ করে দেবে, এই হাইট থেকে কি ছেড়ে দেবে, এই হাইট থেকে ছেড়ে দিলে এটা এখানে যেখানে এসে পড়বে, এর যে এই টাইপের যে লোডিং, মানে 5 কিলোর বাটখারাটা ও একটা হাইট থেকে ছেড়ে দেবে এসে এখানে পড়বে, এই যে লোডিংয়ের যে এই প্রসেস, এটাকে কি বলা হচ্ছে ইম্প্যাক্ট লোডিং। এটাকে কি বলা হবে ইম্প্যাক্ট লোডিং। ঠিক আছে, এই কন্ডিশনগুলোর মধ্যে কোনো একটাও যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা লিখতে পারবো না। তাহলে এটাই হচ্ছে কি ঠিক আছে। থার্ড ওয়ান কি তাহলে, বডি ইজ প্রিজম্যাটিক। বডি ইজ প্রিজম্যাটিক। প্রিজম্যাটিক মানে কি, যে থ্রু আউট দ্য লেন্থ তার যে ক্রস সেকশন এরিয়া সেটা কি আছে ইউনিফর্ম আছে। কি আছে, থ্রু আউট দ্য লেন্থ, যে আমরা বডিটা নিয়েছি যার উপরে লোড অ্যাপ্লাই করে পরে আমরা যে ফর্মুলাটা লিখছি, তার কি থ্রু আউট দ্য লেন্থ তার যে ক্রস সেকশন এরিয়া সেটা কি আছে ইউনিফর্ম আছে। তা না হলে কিন্তু যদি ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাইড হবে না। যদি ইউনিফর্ম না হলে কি হবে সেই কন্ডিশনগুলো আমরা পরে দেখব। তাহলে কি হচ্ছে প্রিজমেটিক বার মানে প্রিজমেটিক বার মানে কি সেম ক্রস সেকশন সেম cross section or same cross sectional area along the length, same cross sectional area along the length। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, যে লোডটা আমাদের যেটা অ্যাপ্লাই হবে, সেটা কি হচ্ছে সেন্ট্রয়েডাল হবে, কোনো এসেন্ট্রিসিটি থাকবে না, লোডটা কি হবে একদম সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েড আছে, সেন্ট্রয়েডের যে অ্যাক্সিস তার অ্যালং, সেই অ্যালং এ কি হবে অ্যাপ্লাই হবে। তাহলে লোড ইজ centroidal
load is centroidal or non eccentric ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট কি আছে, এটা আর মোরালেস এটা একটা হচ্ছে ফ্যাক্ট, কি হচ্ছে স্ট্রেস ডাজ নট ডিপেন্ড অন দ্য মেটেরিয়াল, কি হচ্ছে স্ট্রেস does not depend on the material। এর মানেটা কি, মানে আমাদের দুটো যদি আলাদা আলাদা মেটেরিয়াল নিই, আমরা কি করি আলাদা আলাদা মেটেরিয়াল নিই, যদি আমরা কি একটা মেটেরিয়াল নিলাম 1, একটা মেটেরিয়াল নিলাম 2, এই দুটো যদি কি হয় ক্রস সেকশন এরিয়া যদি সেম হয়, এর মধ্যে যদি আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা যদি কি হয় সেম থাকে, তাহলে এদের মধ্যে যে স্ট্রেসটা ইনডিউস হবে, স্ট্রেস অ্যাট এ, স্ট্রেস অ্যাট 1, ফার্স্ট যে মেটেরিয়ালটাতে স্ট্রেস হবে তার যে ভ্যালু, আর সেকেন্ডটাতে যে স্ট্রেস ডেভেলপ হবে তার যে ভ্যালু, এটা কি হবে ইকুয়াল হবে। এটা কি হচ্ছে তাহলে স্ট্রেস আমাদের কি মেটেরিয়ালের উপরে, কোন মেটেরিয়ালের উপরে আমরা কি করছি ফোর্সটা অ্যাপ্লাই করছি তা সেটা কিন্তু ডিপেন্ড করছে না, স্ট্রেস কি হচ্ছে মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করছে না, ঠিক আছে। স্ট্রেসটা কি হচ্ছে কোনো মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করছে না। যদি আমরা সেম ফোর্স লাগাই আর তাদের ক্রস সেকশন যদি এরিয়া সেম থাকে, তাহলে কি হবে, তাহলে তার মধ্যে কি হবে সেম ফোর্স লাগালে ক্রস সেকশন এরিয়া একই থাকলে আমাদের সেম স্ট্রেস ডেভেলপ হবে, ঠিক আছে। কিন্তু কি হবে এর চেঞ্জ কোথায় আসবে, এর যে বিহেভিয়ার যে চেঞ্জ আসবে বা এর এফেক্ট কিন্তু দুটোর মধ্যে আলাদা আসতে পারে, কিন্তু স্ট্রেস এফেক্ট মানে হচ্ছে কি ইলংগেশন আর স্ট্রেন এর দুটোর মধ্যে কিন্তু আলাদা আসবে, কিন্তু হচ্ছে কি এর মধ্যে স্ট্রেস কিন্তু একই পরিমাণ স্ট্রেস কিন্তু ডেভেলপড হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি টাইপ অফ স্ট্রেস। নেক্সট আমাদের কি আসছে টাইপস অফ স্ট্রেস। টাইপ অফ স্ট্রেসের মধ্যে কি আছে, আমাদের টাইপ হচ্ছে কি দুটো, একটা কি নর্মাল স্ট্রেস, একটা কি ট্যানজেনশিয়াল স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেসকে আবার কি বলা হয় শেয়ার স্ট্রেস। ট্যানজেনশিয়াল স্ট্রেসকে আবার কি বলা হয় শেয়ার স্ট্রেস। কি হচ্ছে নর্মাল স্ট্রেস কখন বলবো, নর্মাল স্ট্রেস কাকে বলবো, যখন স্ট্রেসটা ডেভেলপড হবে, যখন ফোর্সটা কি হবে ফোর্স যখন কি হবে অ্যাপ্লাই হবে অ্যালং দ্য পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন, যখন কি হবে ফোর্সটা কি হবে পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন অ্যাপ্লাইড হবে, তখন সেটাকে কি বলবো আমরা, তখন সেটাকে আমরা বলবো নর্মাল স্ট্রেস। যখন আমাদের কি হবে ফোর্সটা পারপেন্ডিকুলার, এই যে ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলারলি কি হবে অ্যাপ্লাইড হবে, এর ফলে যে স্ট্রেসটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো আমাদের নর্মাল স্ট্রেস। তাহলে নর্মাল স্ট্রেস কি
নর্মাল স্ট্রেস কি নর্মাল স্ট্রেস হচ্ছে স্ট্রেস ইনডিউস when load is perpendicular to the cross sectional area or to the cross section এর সাথে যদি পারপেন্ডিকুলার হয় ফোর্স অ্যাপ্লাই করার পরে লোড অ্যাপ্লাই করার পরে যে স্ট্রেসটা ডেভেলপ হবে সেটাকে আমরা বলবো নর্মাল স্ট্রেস। এবার এই নর্মাল স্ট্রেসটা আবার কি হতে পারে দুটো টাইপের হতে পারে কি দুটো টাইপের হতে পারে কি একটা হচ্ছে কি আমাদের টেনসাইল এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের কি কম্প্রেসিভ স্ট্রেস আরেকটা কি হতে পারে টেনসাইল স্ট্রেস একটা কি হতে পারে টেনসাইল স্ট্রেস ঠিক আছে তাহলে টাইপ অফ নর্মাল স্ট্রেস কি হতে পারে দুটো হতে পারে একটা হচ্ছে কি একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস একটা হচ্ছে কি টেনসাইল স্ট্রেস ঠিক আছে একটা হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেস একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস তাহলে ট্যানজেনশিয়াল আর শিয়ার স্ট্রেস কি তাহলে ট্যানজেনশিয়াল আর শিয়ার স্ট্রেস কি হচ্ছে যখন আমাদের কি স্ট্রেস যখন ডেভেলপ হচ্ছে কি শিয়ার ফোর্সের ফলে যখন কি হচ্ছে স্ট্রেসটা কি হচ্ছে ডেভেলপ হচ্ছে শিয়ার ফোর্সের ফলে তখন সেটাকে আমরা বলবো শিয়ার স্ট্রেস কি হচ্ছে একটা বডি আছে তার মধ্যে কি হচ্ছে এই যে ক্রস সেকশন এরিয়া এর উপরে কি হচ্ছে আমাদের ফোর্স লাগছে কি হচ্ছে ফোর্সটা কেমন লাগছে ফোর্স যখন লাগছে শিয়ার ফোর্স কাকে বলবো যখন ফোর্সটা কি অ্যালং দ্য ক্রস সেকশন এরিয়া লাগছে যখন ফোর্সটা কি হচ্ছে অ্যালং দ্য মানে প্যারালাল টু দ্য ক্রস সেকশন ওখানে কি হচ্ছে পারপেন্ডিকুলার লাগছিল এখানে কি লাগছে প্যারালাল লাগছে তাহলে কি হচ্ছে শিয়ার ফোর্স or shear stress is the stress induced when load act parallel to the cross section parallel to the cross section যখন ফোর্সটা কি হচ্ছে প্যারালাল টু দ্য ক্রস সেকশন লাগছে তখন সেটাকে কি বলা হচ্ছে তখন সেটাকে এই কারণে যে স্ট্রেস তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে শিয়ার স্ট্রেস এই ক্ষেত্রে যদি এটা যদি আমাদের এ বি সি ডি হয় এটা যদি এ বি সি ডি হয় এই ফোর্স যদি এফ লেগে থাকে তাহলে শিয়ার স্ট্রেস ইকুয়ালস টু কি হয়ে যাবে ফোর্স এফ বাই
এরিয়া হচ্ছে কি এরিয়া অফ এ বি সি ডি, এরিয়া অফ এ বি সি ডি। আর এখানে এই ক্রস সেকশনে ডি ই এফ নাম যদি দিয়ে দিই, এখানে যদি আমাদের কি পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন, এই ক্রস সেকশনটা পারপেন্ডিকুলার যদি পি ফোর্স লেখা থাকে, তাহলে আমাদের নর্মাল স্ট্রেস কত হবে? নর্মাল স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এই ক্রস সেকশন এরিয়াটা, এরিয়া অফ সি ডি ই এফ, সি ডি ই এফ। ঠিক আছে, তাহলে টাইপ কি কি, টাইপস কি কি? একটা হচ্ছে কি নর্মাল, নর্মালের ক্ষেত্রে কি হবে? ফোর্স কি হবে? নর্মাল। একটা হচ্ছে কি শেয়ার। নর্মালের ক্ষেত্রে ফোর্স কি হবে? ফোর্স পারপেন্ডিকুলার টু দ্য কি ক্রস সেকশন, পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন। এক্ষেত্রে কি হবে? ফোর্স প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল চিহ্ন, প্যারালাল টু দ্য ক্রস সেকশন। তো কি হবে? প্যারালাল টু দ্য ক্রস সেকশন। আবার আমাদের কি, আমাদের নর্মাল ফোর্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা কম্প্রেশন আর কম্প্রেসিভ শিয়ার ফোর্স, আর এটা হচ্ছে টেনসাইল, একটা হচ্ছে কি টেনসাইল শিয়ার ফোর্স। এটা কি হচ্ছে এক্ষেত্রে ফোর্সটা কি হবে? কম্প্রেশনের ক্ষেত্রে ফোর্সটা কি হবে? টুয়ার্ডস দ্য বডি, টুয়ার্ড দ্য ক্রস সেকশন। আর টেনসাইলে কি হবে? অ্যাওয়ে ফ্রম ক্রস সেকশন, কম্প্রেশনে কি হবে? যে ক্রস সেকশনটা ছিল, ক্রস সেকশনটা দিকে থাকবে, ফোর্সটা কি হবে? ফোর্সটা কি হবে? ক্রস সেকশনের দিকে, যে ক্রস সেকশনটা আছে, ক্রস সেকশনটা কি হবে? দিকে অ্যাপ্লাই হবে। আর টেনশনে কি হবে? ওয়ে, ক্রস সেকশনটা থেকে কি হবে? মনে হচ্ছে দূরে চলে যাচ্ছে, ক্রস সেকশনটা থেকে কি মনে হবে? ফোর্সটা দূরে চলে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কি আসছে? নেক্সট আসছে কি আমাদের, এতক্ষণ আমরা কি পড়লাম? কি আমরা লোড অ্যাপ্লাই করছি, লোড অ্যাপ্লাই করে ফলে ডিফর্মেশন হচ্ছে, ডিফর্মেশনের ফলে স্ট্রেস আসছে। এতক্ষণ আমরা কি বললাম? লোড আর স্ট্রেস। এরপর আমরা পড়বো কি ডিফর্মেশন। আমরা কি করলাম? লোড অ্যাপ্লাই করলাম, এর ফলে কি হলো? ডিফর্ম হলো, তার ফলে কি হলো? স্ট্রেস। আমরা কি করলাম? স্ট্রেস পড়লাম, লোড তো দেখেছিলাম। এবার আমরা কি পড়বো? ডিফর্মেশন। কি পড়বো? ডিফর্মেশনকে কে ক্যালকুলেট করে বা কার সাহায্যে আমরা ডিফর্মেশনকে নোটিফাই করি বা চেক করি? সেটা হচ্ছে কি আমাদের স্ট্রেন। সেটা কে দেখায়? আমাদের স্ট্রেন। কি হচ্ছে? স্ট্রেন। তাহলে স্ট্রেনটা কি? স্ট্রেনে ইট ইজ the measurement of deformation. স্ট্রেনটা কি? স্ট্রেনটা হচ্ছে কি মেজারমেন্ট অফ ডিফরমেশন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? আমরা যদি কোনো একটা
কি থাকে, বডি থাকে এরকম। এর মধ্যে যদি আমরা কি করি, লোড অ্যাপ্লাই করি, এর মধ্যে যদি আমরা কি করি, লোড অ্যাপ্লাই করি, কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম, টেনসাইল লোড, তাহলে কি হবে, বডিটা ডিফর্ম হবে। কি হবে, বডিটা ডিফর্ম হবে, বডিটা কি হবে, হবে করবে, ডিফর্ম করে যাবে। তাহলে আগে তার লেন্থ ছিল, আগে তার লেন্থ ছিল কত, L0, লেন্থ ছিল আমাদের কি L0, আর কি ডায়ামিটার, ডায়ামিটার ছিল D0। এখন এখন লেন্থ আছে, লেন্থ কি হয়েছে, লেন্থ হয়ে গেছে L0 প্লাস L0 প্লাস ডেল L, আর ডায়ামিটার কি হয়ে গেছে, ডায়ামিটার হয়ে গেছে, আর এটাকে আমরা লেন্থ ফাইনাল লিখে দিই, আর এটা হয়ে যাচ্ছে কি ডায়ামিটার হয়ে যাচ্ছে কি আমাদের DF, ফাইনাল ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার হয়ে গেছে আমাদের DF। ঠিক আছে, এক্ষেত্রে এক্ষেত্রে যদি আমাদের কি বলে, এক্ষেত্রে দেখো স্ট্রেন যদি বলে আমাদের বার করতে, তাহলে কেউ কি বলবে, কেউ বলবে স্ট্রেন হচ্ছে কি আমাদের, স্ট্রেন হচ্ছে কি আমাদের চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে স্ট্রেন ইকুয়ালস টু কি বলবে, স্ট্রেন ইকুয়ালস টু কি বলবে, ডেল L বাই L, এখানে যা লেন্থে যা চেঞ্জ হয়েছে বাই L, আর কেউ বলবে আমাদের উইথে, আমাদের কি রেডিয়াসে যা চেঞ্জ হয়েছে বাই অরিজিনাল রেডিয়াস। কিন্তু হচ্ছে কি প্রথম ব্যাপার এখানে কি, আমাকে যদি এখানে স্ট্রেন জিজ্ঞাসা করে, তাহলে আমাকে ফার্স্টে জানতে হবে আমাকে কোন স্ট্রেন জিজ্ঞাসা করছে, আমাকে কোন টাইপের স্ট্রেন জিজ্ঞাসা করছে। এখানে স্ট্রেন হচ্ছে কি আমাদের 4 প্রকার, স্ট্রেন হচ্ছে টাইপস অফ স্ট্রেন। স্ট্রেনের টাইপ কি, স্ট্রেনের করা টাইপ, স্ট্রেনের টাইপ হচ্ছে আমাদের 4 প্রকার। ফার্স্ট ওয়ান কি, ফার্স্ট ওয়ান হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল আর এটাকে আবার কি বলা হয়, অ্যাক্সিয়াল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল আর অ্যাক্সিয়াল স্ট্রেন। সেকেন্ড ওয়ান কি, সেকেন্ড ওয়ান হচ্ছে কি ল্যাটারাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন। থার্ড ওয়ান কি, থার্ড ওয়ান হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। ফোর্থ ওয়ান হচ্ছে কি আমাদের shear স্ট্রেন। ঠিক আছে, ফোর্থ ওয়ান কি হচ্ছে আমাদের shear স্ট্রেন। ঠিক আছে, লঙ্গিটিউডিনাল স্ট্রেন কি, যদি আমাদের কি ফোর্স, লঙ্গিটিউডিনাল ফোর্স যদি অ্যাপ্লাই হয়, আমাদের ফোর্সের যে ডাইরেকশন, ফোর্সের যদি যে ডাইরেকশন, সেই ডাইরেকশনে যে আমাদের কি হবে স্ট্রেন ডেভেলপড হবে, সেটাকে আমাদের কি বলবো, সেটাকে আমরা বলবো লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, যে ডাইরেকশনে আমাদের কি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যে ডাইরেকশনে কি হচ্ছে আমাদের ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ডাইরেকশনে যে কি হবে স্ট্রেন ডেভেলপড হবে, সেটাকেই আমাদের কি বলছে, সেটাকেই আমাদের বলা হবে কি লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে কি লঙ্গিটিউডিনাল স্ট্রেন কি, স্ট্রেন
strain occurs occurred in the direction of the loading, in the direction of loading। ঠিক আছে, লোডিং এর ডাইরেকশনে যদি কি হয় আমাদের স্ট্রেন ডেভেলপড হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, ডাইরেক্ট স্ট্রেন। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে এখন কি হচ্ছে, লেন্থ বরাবর যেহেতু ফোর্স লাগছে তাহলে আমাদের ডেল এল বাই এল এটা হচ্ছে আমাদের কি লঙ্গিটিউডিনাল ফোর্স। এখানে কি হচ্ছে লঙ্গিটিউডিনাল স্ট্রেন কি হয়ে যাবে, ডেল এল বাই এল, এটা হয়ে যাবে আমাদের লঙ্গিটিউডিনাল স্ট্রেন। এখনই এই ক্ষেত্রে যদি আবার কি আমাদের ফোর্সের ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, ফোর্স যদি এই সাইড থেকে ফোর্স লাগে সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আবার ডিএল বাই এল হয়ে যাবে আমাদের কি, যদি আমাদের ফোর্স এইভাবে লাগে তাহলে ডিএল বাই এল হয়ে যাবে আমাদের লঙ্গিটিউডিনাল ফোর্স। ঠিক আছে, সরি লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমাদের ল্যাটারাল স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন কি, স্ট্রেন occur in the direction perpendicular to the force, perpendicular of the force লিখতে পারো, or to the force, যদি ফোর্সের সাথে কি পারপেন্ডিকুলার ফোর্স আর লোড লেখো, পারপেন্ডিকুলার টু দ্য লোড, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে আমাদের ল্যাটারাল স্ট্রেন বলবো। এক্ষেত্রে কি হবে, ল্যাটারাল ডাইরেকশনে কি আছে, ডেল ডি বাই ডি, চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার। ঠিক আছে, এবার হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। কি ভলিউমেট্রিক স্ট্রেন, কি হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন। ধর এরকম একটা কি আছে, কিউব আছে, কি হচ্ছে এই ভলিউমেট্রিক স্ট্রেন, এর ভলিউমে কি হচ্ছে যে পরিবর্তন আসবে, ভলিউমে কি আছে যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে তার কি ভলিউমেট্রিক স্ট্রেন। ঠিক আছে, এদিকে একটা ফোর্স লাগছে আপওয়ার্ড, আর এটা যদি এভাবে দেখা, যদি সবগুলোই ইনওয়ার্ড ফোর্স দেখা, ওয়াই এক্স, আর দিতে লাগছে কি জেড, তাহলে তাহলে কি হচ্ছে, যখন কি হবে, it is the measurement of measurement of change in volume of the body
চেঞ্জ ইন ভলিউম অফ দ্য বডি, তাহলে কি ইভি ইকুয়ালস টু কি, আর ইপসিলন ভি ইকুয়ালস টু কি হচ্ছে কি চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, और del v by v0, del v by v0, তাহলে শিয়ার ফোর্স কি, সরি শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেন। ফোর্থ ওয়ান ইজ শিয়ার স্ট্রেন, হচ্ছে ফোর্থ ওয়ান ইজ শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন কি, শিয়ার স্ট্রেন ইজ দ্য angular deformation occurs due to shear force, কি হচ্ছে একটা কি বডির উপরে যদি আমরা কি একটা সলিডের উপর আমরা যদি শিয়ার ফোর্স অ্যাপ্লাই করি কি হবে, একটা বডি পার্টের উপর দিয়ে কি হবে স্লাইড করে যাওয়ার চেষ্টা করবে, একটা বডি পার্ট কি হবে আর একটা বডি পার্টের উপর দিয়ে কি হবে স্লাইড করে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে এভাবে ডিফর্ম হয়ে যাওয়ার চেষ্টা করবে বডি শেপটা। এই যে ডিফর্ম হয়ে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এখানে যে কি হলো এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হলো, এটাই হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেন। এটাকে আমরা কি দিয়ে ফাই দিয়ে ডিনোট করি, এটাকে আমরা কি দিয়ে ফাই দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স অ্যাপ্লাই করার ফলে যে ডিফর্মেশন আসছে সেটাকে আমরা বলছি শিয়ার স্ট্রেন। এটাই হচ্ছে কি, এটাকে আমরা কি শিয়ার স্ট্রেন সবসময় কি হচ্ছে এই যে ডিফর্মেশনটা এটা রেডিয়ানে সবসময় দেখানো হয়, শিয়ার স্ট্রেন সেটা কি রেডিয়ানে দেখানো নয়, ফাই আর এটা সবসময় কি রেডিয়ানে ডিসপ্লে করা হয়, ইজ মেজার্ড, তাহলে কি শিয়ার স্ট্রেন ইজ মেজার্ড in radian, হচ্ছে শিয়ার স্ট্রেস সবসময় রেডিয়ানে কি করা হয় মেজার করা হয়। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমাদের কি লিখতে হবে পাই বাই 6 রেডিয়ান, কারণ পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি और 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, তাহলে 30 মানে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 আর 30 ইকুয়ালস টু তাহলে কি হয়ে যাবে পাই বাই 6 রেডিয়ান। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। ঠিক আছে।